পড়বে নাকছে সেটা কোনো আমরা বিয়েরও তো দেওয়া যাবে না। ওই জন্য গেছিনো মান নাই কইলে আমরা নতুন সসের প্যাকেট দিয়ে বলে প্যান লুজ হয়ে গেল। আগের দিন আইতো সারা মাস ঈদের ব্যবসা করিয়ে যখন মোর কুরিয়ার বন্ধ হয়ে যায়, ডেলিভারি বন্ধ হয়ে যায়, তখন মুই পাং সময় নিজের জন্য এখনা কেনাকাটা করার। এইবারও ঈদের 2 দিন আগত বেড়াইছ মার্কেট করবে, যদিও তেমন এখনা কেনাকাটা করার আসলো না। একটা ব্যাগের খুব দরকার আছে। সারা মাস অনলাইনে দেহং আর কিনিম করতে করতে মোর ঈদের আগের দিন চলে আসিল, আর এলা তো আর কুরিয়ারও তো দেওয়া যাবার নাই। ওই জন্য গেছিনো মার্কেট এখনা ব্যাগ কিনবে। লালমনিরহাটত যদিও 2-1টা দোকান ছাড়া চায়না ব্যাগ আসলে কোনোটা পাওয়া যায় না, আর এখনা বেশি দাম দিয়ে হইলো মোর চায়না ব্যাগটাই নেওয়ার ইচ্ছে আসলো। দাম এখনা বেশি হইলো, জিনিসটা টেকসই হয়, বুঝছেন। এই দোকানের এই কালা ব্যাগ দুইটা আমার খুবই ভালো লাগছিল। এলা ভিডিও করতে করতেও আফসোস করবে না যে কে ব্যাগ দুইটা নেং নেই। ব্যাগের ফির হ্যান্ডেল গুলো নয়া বেড়াইছে, একে চ্যাপটা ওটা ফির মোর ভালো লাগে না। মোর আগের যুগে চিকন গুলাই ভালো লাগে, এই জন্য ব্যাগ দুইটা নেং নেই। কিন্তু এলা খুব আফসোস নেকবে না, নিলে মনে হয় ভালোই হইলো। কন্ত কি জ্বালা, ভিডিও করি আনসং এদিকে দোকানের নামটাই মনে নেই। আর এদিকে যে ঘর সাজার জন্য কি সুন্দর সুন্দর ফুলের টপ গুলো থুইছে, মুই আর ফিরলে দাম টাম করং নাই, মোর দরকার নাই। ওদিকে দেখো আমায় বেল দেখে একেবারে কমরত পেন্দা শুরু করে দিছে, এবার বলে প্যান লুজ হয়ে গেল। আগের দিন আইতো ফুসলিয়ে 2,500-3,000 টাকা বাজেট করে নিয়ে মোক এবার মার্কেট করে দেওয়া। আর মার্কেট আসিয়া মোক কবান আছে আমাক কিছু গিফট দিবা না। মোক 3,000 টাকা বাজেট দেওয়ার সাথে সাথে মনে মনে ওমায়ও ক্যান করি মোর পকেট ফাঁকা করবে, ওই বাজেটও করে নিছে। প্রথমে বেল কিনে নিয়ে এদিকে না ফিরে একটা দামি দোকানে ঢুকাইছে, যেটাই হাত দেন ওটাই 1,500-2,000 টাকা নিচুত কিছু নেই। আর ঢুকিয়াই বেলে বেল গেঞ্জিটা খুবই পছন্দ হয়েছে। দোকানে দিছে 30% ডিসকাউন্ট, জিনিসের দাম বাড়ে দিছে 3 গুণ, বাড়ে দিয়ে দিছে 30% ডিসকাউন্ট। যাই হোক, যদিও কোয়ালিটি গুলো ভালো আসলো, কিন্তু দামটা মোটে অত্যাধিক বেশি লাগছে। এদি তো মোর পকেট থেকে টাকা খসবার পেয়ে বেচারা মহা খুশি। নিজের পকেট চিপি ধরে থাকিয়া মাইসের পকেট ভাঙবার পাইলে তো মুখত হাসি আসবেই। এর আগের দিন একবার টেস্টি ফুডত যা ভিড়ের কারণে জায়গা না পেয়ে বেড়ে আসতো। আজকে বের ফাঁকা দেখিয়ে এখানে ঢুকনু যে দেখুন কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। সারা পৃথিবীর যাতে কোক বয়কট চলবে নাকছে, ফেসবুকত #ফুডপান্ডা। গোপালগঞ্জত থাকতে এমন কোনো দিক পড়বে নাকছে সেটা কোনো আমরা ফির কোকের পুরো স্টক নিয়ে বসে আছে। দোকানদারেরও বা দোষ দিয়ে লাভ কি, কাস্টমার যদি চায় দোকানদার তো স্টক করবেই। মুই থাকা অবস্থাতেই 2-3 জন কাক দেহনো কোক কিনি খাবার। দিকোনা ফির একটা চিকেন ফ্রাই আর একটা বার্গার অর্ডার দিছং। বার্গারটা উমাই খাবার জন্য নিছে, চিকেন ফ্রাইটা মুই খাওয়ার জন্য নিছং। সত্যি কথা কইতে রেস্টুরেন্টত বসে খাওয়া দাওয়া মোর একেবারেই করা হয় না, সময়ও পাং না, আর আসলে অমন খাওয়া দাওয়াও করা হয় না। আর উয়ারও তেমন একটা রেস্টুরেন্টত বসে খাওয়া দাওয়া পছন্দ নয়। লালমনিরহাটত আসিয়া মুই যে জিনিসটা সব থেকে বেশি মিস করং সেটা হল ফুডপান্ডা। গোপালগঞ্জত থাকতে এমন কোনো দিন না আসলো মুই যেদিন ফুডপান্ডা থেকে অর্ডার দিয়ে খাং নাই। কিন্তু এটে কোনো আসিয়া ফুডপান্ডা আমি উকটিয়ে পাং না। আর যদি কোনো একটা পেজে অর্ডার দিবে যাং, ওমারগুলো যে ডেলিভারি চার্জ আর বাকি সব কন্ডিশন এগুলা দেখিয়ে আমার ভুকুরি যায়। 140 টাকার চিজ বার্গার অর্ডার দিসনু। বার্গারটা সাইজ মোটামুটি ভালো আসলো, একবারে জুসি আসলো, ভেতরত লেটুস পাতা আসলো না। আর চিকেন ফ্রাইটা উপরে করকরা আসলো, আর গোস্তটা মোটা না, এখন গন্ধ নাকছে, মানে সস ছাড়া মুখত দেওয়া যাবে না। তো সসের টেনশন নাই, কইলে আমরা নতুন সসের প্যাকেট দিয়ে